হাই, আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা ইমেজ দিতে পারি। আমরা প্রায় সময় যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি তখন আমরা প্রায় এই জিনিসটা দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম ইমেজ দেওয়া থাকে, দ্যাট মিনস কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে। ওকে, চলুন বিষয়টা আমরা দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এই যে আমরা ফাইলে, এই যে আমাদের এটা ফাইল, সো আমরা এটা ওপেন করে নিই আমাদের এডিটরে। ওকে, and then এটা আমাদের ব্রাউজারে ওপেন করি as well as ওকে ফাইন। এখন আমরা এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন আমরা মেইন কাজটা শুরু করি। এখানে দেখুন আমরা আমাদের এই যে একটা বডি পার্ট, মানে ফুল তো একটা বডি, রাইট? এই ডিসপ্লেটা, সো আমরা চাই যে ফুল ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকবে। সো চলুন আমরা একটা ইমেজ সেট করি আগে। আমরা এখানেও দিতে পারি, আবার আলাদা একটা সিএসএস ফাইল করতে পারি। তো চলুন আলাদা সিএসএস ফাইল করি। তাহলে আমি যেহেতু বলেছি এর আগে যে আলাদা সিএসএস ফাইল করে নিলে ভালো সেটা। ওকে, সো জাস্ট এটা আমরা ওপেন করে নেই। ওকে, এই যে ওপেন করে নিলাম। আর আমরা এখানে লিংক করে নিই। লিংক কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন অলরেডি এর আগেই, রাইট? এই যে আমাদের লিংকটা হয়ে গেল, জাস্ট সেভ করলাম। এখন এই যে বডি না, এই বডির ইয়েতে, বডির আন্ডারে আমরা ধরেন ইমেজটা দিব। সো আমরা বডিটা নিলাম, বডিকে ধরলাম। এখন আমরা এই যে বডির আন্ডারেই তো আমরা দিব ইমেজটা, রাইট? সো এখানে আমরা প্রথমে নিব কি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার আগে আমি চলুন আর একটা জিনিস কিছু অ্যাড করে নিই, এখানে কিছু কন্টেন্ট অ্যাড করি। আচ্ছা, আমরা পি দিলাম, পি দিয়ে লরেম সাপোজ আমরা 600 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিলাম। এমন আমি আরও কিছু নেব, কারণ আমার এই যে পুরো এটা না, এটা আমাদের পুরো হতে হবে, তাহলে জিনিসটা ক্লিয়ারভাবে বুঝবেন। আমি বেশ কিছু কন্টেন্ট এখানে নিয়ে নেই। ওকে, সেভ করি যাতে অনেকগুলো কন্টেন্ট আমাদের এখানে আসে। ওকে, অনেকগুলো কন্টেন্ট এসছে। এখন আমাদের মেইন কাজ শুরু করি। এই যে বডির আন্ডারে আমরা এখন ইমেজ অ্যাড করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি দেওয়ার পরে আপনাকে ইউআরএল দিতে হবে। ওকে, ইউআরএল এর ভিতরে আপনার ইমেজটা কোথায় আছে সেটা দেখাই দিবেন। তো আমাদের ইমেজটা কোথায় আছে? আমাদের ইমেজটা আছে তো মেইন ডিরেক্টরি, মানে হোম ডিরেক্টরির ভিতরেই আইএমজি ফোল্ডারের ভিতরে ধরেন এই যে man.png আমি এটা দিব। সো আমাদের আছে কি আইএমজি ফোল্ডারের ভিতরে man.png, রাইট? সো এখন আমরা এটা সেভ করি আগে। সেভ করে যদি এটা আমরা রিফ্রেশ করি, দেখুন আমাদের কিন্তু একটা ইমেজ এসছে। আমরা যদি এটা নর্মাল ওপেন করে দেখি, এই যে আমাদের ইমেজটা, সো এই ইমেজটা কিন্তু আমাদের এখানে চলে এসছে, রাইট? এখন দেখুন আমি এটা স্ক্রল করছি, এই ইমেজটাও কিন্তু আমার টেক্সটের সাথে সাথে স্ক্রল করছে। ওকে, এটা আমরা দেখব। ওকে, এখন ধরুন এই যে স্ক্রলটা যদি আমরা ইয়ে করতে চাই, তো আমরা আরেকটা জিনিস দেখি। এখানে দেখুন ইমেজ কিন্তু আমরা দিয়েছি একটা, বাট এখানে দেখুন যে অনেকগুলো ইমেজ চলে আসছে। সেম ইমেজ বারবার কপি হয়েছে, বারবার রিপিট হয়েছে, রাইট? সো এই জিনিসটা আমরা সলভ করতে পারি ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি দিয়ে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিপিট, এই রিপিটটা নরমালি এটা দেখুন হরিজন্টালি ভাবে, এই যে 1 2 3 4 এভাবে হরিজন্টালি ভাবে এই সাইডে এটা যদি আমরা রিপিট এক্স দেই, এই এক্স মিন্স হরিজন্টালি এটা কাজ করে। যদি রিফ্রেশ করি, এই যে দেখুন এটা কিন্তু হরিজন্টালি, দেখেন একবারই হয়েছে, বাট এটা দেখুন হরিজন্টালি কিন্তু একবার নিয়ে নিয়েছে। ওকে, এই কাজটাই আমরা আবার যদি ভার্টিক্যালি করতে চাই, তো জাস্ট আমরা ওয়াই দিয়ে দিব, আমরা রিফ্রেশ করি, এই দেখেন এখন কিন্তু ভার্টিক্যালি নিয়ে নিয়েছে।
সো এইভাবে যদি আপনার দরকার হয় সো এইভাবে করতে পারেন, বাট নর্মালি আমাদের এইটা রিপিট করার প্রয়োজন হয় না। তবে আমি দেখাই রাখলাম, যখন আপনাদের যেভাবে দরকার হবে সেইভাবে আপনারা দেখাই দিবেন। তো আমরা যদি চাই যে জাস্ট আমরা ওই একবারও ইমেজটা, যে ইমেজটা নিয়েছি আমরা জাস্ট একবারও ইমেজটা শো করাবো, বারবার রিপিট হবে না, এই জন্য আমরা জাস্ট এখানে লিখে দেবো নো রিপিট। ওকে, সো ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিতে হবে নো রিপিট। জাস্ট আমরা রিফ্রেশ করি, এখন যদি আমরা ইমেজটা দেখি, দেখেন জাস্ট ইমেজটা একবার এসছে, কিন্তু দেখছেন, আর আমাদের কোথাও কিন্তু ওই ইমেজটা নাই, জাস্ট একবার ইমেজটা এসছে। ওকে, এখন আমরা আরেকটা প্রপার্টি দেখব, যেটা আমি বললাম যে এই যে আমরা যদি স্ক্রল করি, দেখেন ইমেজটা আমাদের উপরে চলে গেছে কিন্তু, রাইট? তো আমরা তো চাই না যে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা উপরে চলে যাক বা পাশে চলে যাক, আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডটা জানি এই জায়গায় ফিক্সড থাকে, রাইট? সো আমরা ব্যাকগ্রাউন্ড ফিক্সড, এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি মূলত ইউজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজটাই মূলত হয়তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ফিক্সড অবস্থায় রাখবেন বা স্ক্রল অবস্থায় রাখবেন, রাইট? সো এখন যদি আমরা যাই, এটাতে স্ক্রল অবস্থায় রয়েছে, রাইট? সো স্ক্রল করলে কিন্তু এটা চলে যাচ্ছে। সো চলুন এটাই আমরা ফিক্সড করি। এটার জন্য আমাদের ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি। ওকে, এটা জাস্ট এই যে দেখেন, দেখুন ফিক্সড করে দিতে পারি আমরা সেভ করি। আমরা যদি এখন রিফ্রেশ করি, দেখুন আমরা আগে কিন্তু আমাদের ইমেজটা চলে যাচ্ছিল, আর এখন যদি আমরা যাই আমাদের দেখুন কন্টেন্টটা যাচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের যে স্থানে মানে আমরা রেখেছিলাম সেই স্থানে কিন্তু রয়েছে। এই স্থানে আমরা পরিবর্তন করতে পারি, সেটা আমরা দেখব। বাট দেখুন এখানে মেইন থিংটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজটা দেখুন, এখানে ইমেজ কিন্তু আর কোনো রোটেশন করছে না, বা এখানে যদি আমি একটু কমেন্ট করে দিই, আবার জিনিসটা দেখাই রিফ্রেশ করে, এই যে ইমেজটা দেখুন, এখন ইমেজটা কিন্তু চলে যাচ্ছে। আর আমরা যদি এইটা ওপেন করে দেই, সেভ করি, রিফ্রেশ করি, এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। ওকে, সো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজ গেল। এখন দেখুন যে আমরা যদি চাই যে এই যে ইমেজটা আমরা সেন্টারে রাখবো বা রাইটে রাখবো, এটাও কিন্তু আমরা রাখতে পারি। এটার জন্য আমাদের ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টি। ওকে, ব্যাকগ্রাউন্ড পজিশন, এই পজিশনটা ধরেন আমাদের এই যে ইমেজটা আছে, এই যে ইমেজটা, এটা আমাদের কি অবস্থায় আছে এখন? এখন কিন্তু লেফট অবস্থায় আছে, লেফট টপ অবস্থায় আছে, কারণ টপের সাথে রয়েছে এবং লেফটে রয়েছে, রাইট? সো আমরা ধরেন যে রাইটে নিব, রাইট এবং টপেই থাকবে। সো এখন যদি আমরা সেভ করে এটা আমরা রিফ্রেশ করি, দেখুন আমাদের কিন্তু রাইট সাইডে চলে গেছে। সো সেম আমরা যদি চাই যে সেন্টারে নিয়ে আসবো, সো এখানে আমরা কিন্তু সেন্টারে নিতে পারি। আমরা যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের ইমেজটা কিন্তু সেন্টারে চলে এসেছে। দেখেন সেম, মানে এখানে আপনাকে কোনো উইডথ হাইট দিয়ে আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে না। এখানে আপনি যখন অন্যান্য ডিভে ইউজ করবেন তখন আপনি সেটা করে দেবেন। বাট যেহেতু আমরা বডিতে ইউজ করছি, সো আমাদের ফুল উইডথ হাইটের ক্যালকুলেশন হয়ে কিন্তু চলে এসছে। ওকে, সো এখানে আপনার বাড়তি কিছু করা লাগছে না। এখন দেখুন আমরা বিষয়গুলো দেখলাম, কিন্তু এমন যদি হতো যে সব বিষয়গুলো আমরা এক জায়গায় লিখে দিই শর্টে, বারবার ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট বা ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা আমরা লিখবো না। হ্যাঁ, এটাও আছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড প্রপার্টি। তো চলুন বিষয়টা দেখি তাহলে। বাট এই জিনিসটাই কিন্তু বোঝা আপনার বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি বুঝতে পারেন, ওটা আপনি নর্মাল ইউজ করতে পারবেন। এখানে আপনাকে আমি ছোট্টভাবে আরেকটা রিক্যাপ করি, সেটা হচ্ছে প্রথম আমরা ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিয়েছি, মানে যে ইমেজের পাথটা সেটা আমরা দিয়েছি। দেন ব্যাকগ্রাউন্ড রিপিটটা কি করেছি, যে ইমেজটা মাল্টিপল রিপিট হচ্ছিল সেটা আমরা নো রিপিট করেছি। এটা আপনারা রিপিট এক্স, রিপিট ওয়াই দুইভাবেই করতে পারেন। তারপরে আমরা কি করেছি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করেছি। এই যে ইমেজটা স্ক্রল করলে সরে যাচ্ছিল, এটা আমরাকে স্ক্রল করা অবস্থায় যে সরে যাচ্ছিল ওইটা আমরা অফ করে ফিক্সড করে দিয়েছি, যাতে আমাদের যে ইমেজটা যে জায়গায় রেখেছি সেই জায়গায় যাতে থেকে যায়। ওকে, অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড পজিশন। এই যে ব্যাকগ্রাউন্ড পজিশনটার কাজ হলো, আমরা লেফট সাইডে বাই ডিফল্ট ছিল লেফট টপ অবস্থায়, বাট আপনি যদি চান যে রাইট টপ অবস্থায় রাখবেন সেটা রাখতে পারেন।
আবার যদি আপনি চান যে সেন্টারে রাখবেন সো সেন্টারে রাখতে পারেন। সো আমরা জাস্ট সেন্টারে রেখেছি। ওকে, সো এই গেল ছোট্ট একটা ওভারভিউ। অ্যান্ড চলুন আমরা এখন এই বিষয়টাই আমরা এখানে দেখি। ওকে, আমরা এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নেই। ওকে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে প্রথমে আমরা দিব, যদি কালার দেই আমরা, তাহলে আমরা দিব কালার। এখানে দেখুন আপনি প্রত্যেকটা প্রপার্টির ভ্যালু আপনি এখানে দিতে পারেন, বাট কোনো কিছু যদি স্কিপ করতে চান সেটা কিন্তু আপনি করতে পারেন। ওকে, ধরেন আমরা এখানে একটা ডিডিডি একটা কালার দিলাম, এটা কিন্তু প্রথমে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, দেন আমরা দেব ইউআরএল। ইউআরএলটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না, এই প্রপার্টিটা মূলত এখন কাজ করবে। সো আমরা ইউআরএলটা আমরা দিব আইএমজির ভিতরে আমাদের আছে কি man.png, রাইট। এর পরের প্রপার্টিটা আমাদের রিপিট প্রপার্টি, দ্যাট মিন ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি। ওকে, সো আমরা এটা কি করে দেব, আমরা নো রিপিট করলাম। অ্যান্ড দেন আমরা এবার করব ব্যাকগ্রাউন্ড অফ অ্যাটাচমেন্ট প্রপার্টি। ওকে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি দিব, আমরা ফিক্সড দিতে পারি, স্ক্রল দিতে পারি, রাইট। সো ব্যাকগ্রাউন্ড আমরা এটা করে দিলাম ফিক্সড। ওকে, অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টি। সো ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টির জন্য আমরা এটা জাস্ট আমরা সেন্টারে রাখলাম। সেন্টারে রেখে আমরা ধরেন এই যে এইটুকু আমরা কেটে দিলাম। ওকে, কেটে দিলাম। এটা আমাদের তো শেষ হয়ে গেছে। ওকে, সেভ করি। সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু সেম কাজ করছে। আমরা যদি এখানে কালারটা একটু চেঞ্জ করে দেই, ধরেন আমরা এখানে লিখলাম যে রেড। ওকে, জাস্ট রেড লিখলাম, রেড লিখে যদি সেভ করি, এখানে দেখেন এই যে রেড কালারটা চলে আসছে। সো এইভাবে এখানে দেখুন আমরা যদি রেড কালারটা না দেই তাহলে কি আমাদের কাজ হবে না? আমরা যদি আচ্ছা হ্যাঁ, যদি আমরা সেভ করি, রিফ্রেশ করি, দেখুন তাও কিন্তু আমাদের কাজ হচ্ছে। সো আপনি কোনো প্রপার্টি ভ্যালু যদি স্কিপ করতে চান সেটা আপনি করতে পারেন। এখানে এই যে যেমন আপনি ফিক্সড ধরেন আপনি তুলে দিলেন, সেভ করলেন, রিফ্রেশ করলেন, এই যে সেন্টার মাঝখানে চলে এসছে। সো স্ক্রল করলে স্ক্রলের সাথে সাথে চলে যাচ্ছে কারণ আমরা ফিক্সড উঠাই দিয়েছি। বাট আপনি যদি ভ্যালু ইউজ করতে চান, সো আপনাকে এই কন্ডিশনে আপনাকে এই সিরিয়ালি ভাবে আপনাকে ইউজ করতে হবে। ওকে, আর আপনি যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে সিম্পলি আপনি স্কিপ করে দিবেন। সো আমরা এখানে জাস্ট কালারটা আমরা রেখে দিই বা আমরা এটা গ্রিন করে দেই। ওকে, জাস্ট গ্রিন করে দিলাম, আমরা রিফ্রেশ করলাম, দেখুন আমাদের সুন্দরভাবে চলে আসছে। সো প্রথমে আমি এখানে লিখে দেই, প্রথমে আমরা দিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তারপরে আমরা দিলাম কি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, রাইট, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি। তারপরে আমরা দিলাম কি ব্যাকগ্রাউন্ড রিপিট, রিপিট প্রপার্টি। এরপরে আমরা দিয়েছি কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি, অ্যাটাচমেন্ট প্রপার্টি। এরপরে আমরা দিয়েছি ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টি। ওকে, সো এই হচ্ছে সিরিয়ালাইজ। সো আপনি যখন শর্ট হ্যান্ড ভাবে ইউজ করবেন তখন আপনাকে এই সিরিয়ালটা আপনাকে মেইনটেইন করতে হবে। বাট আপনি যদি চান স্কিপ করবেন কোনো ভ্যালু, সেক্ষেত্রে আপনি সেই প্রপার্টি ভ্যালু আপনি স্কিপ করতে পারেন। আর এর আগে যেটা দেখাইছি যে আপনি যদি সিঙ্গেল ভাবে প্রপার্টি ইউজ করতে চান, যেমন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সেপারেট, সেক্ষেত্রে তো আপনি করতেই পারেন যে সিম্পলি এই যে এইভাবে ধরেন
এই যে এটা শেষ হয়ে গেল। সো এটা আবার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে তারপরে এই যে এখানে দিলেন, দিয়ে ধরেন এই যে এইটা ধরেন, হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। সো এইভাবে যদি আপনি দেন সেই ক্ষেত্রে তো ফাইন, বাট যদি না দেন, যদি শর্ট ভাবে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। আশা করি ইমেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আর কোনো প্রবলেম নাই। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তো প্লিজ কমেন্ট, আমি ট্রাই করবো, যথাসম্ভব আমি ট্রাই করবো যখন সময় পাই না কেন। সো থ্যাংক ইউ সো মাচ।